আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা কেবল আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। যে ব্যক্তি সত্যের পথে নিজের নিয়তকে খাঁটি করবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, 16 বছর বয়সের এক খোদাভীরু কিশোরের জীবনী থেকে একটি হৃদয় বিদারক ঘটনা আজকে আমরা জানব ইনশাআল্লাহ। তৎকালীন জামানার বুজুর্গ ব্যক্তি হযরত আবু আমির বসরি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আমি একবার শ্রমিক আনতে গিয়েছিলাম। বাগদাদের বাজারে শ্রমিকরা বসে থাকত। শ্রমিকদের মধ্যে এক কিশোরের উপর আমার দৃষ্টি পড়ল। সে বসে বসে কোরআন শরীফ পড়তেছিল। তার শরীর দুর্বল ছিল, কিন্তু তার চেহারায় পরহেজগারিতার আলামত ছিল। তার কপাল দেখে মনে হচ্ছিল নামাজের ব্যাপারে খুবই যত্নশীল। আমি তার নিকট গেলাম এবং বললাম, হে যুবক, কাজ করবে? তো বলল, শ্রমিকদের সাথে বসে আছি যখন, অবশ্যই কাজ করব। আমি বললাম, তাহলে চলো। যুবক বলল, আমার কিছু শর্ত আছে। আমি বললাম, বলো। তো সে বলতে লাগলো, আমার প্রথম শর্ত হলো, অন্যরা 4 দিনার পারিশ্রমিক নেয়, আমি 3 দিনার নিব। আমি বললাম, এটা তো খুব ভালো কথা, তবে তুমি অন্যদের মতোই নিও। সে বলল, হুজুর, দ্বিতীয় শর্ত হলো, আমি আপনার কথা পরিপূর্ণভাবে মানব, কিন্তু যখন আজান হবে আমি আপনার কথা শুনব না। আমার তৃতীয় শর্ত হলো, আমি আপনার বাসায় কাজ করব, কিন্তু আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না। আমি বললাম, খুবই আশ্চর্যজনক, শর্ত তো মহাজন ব্যক্তিরা দিয়ে থাকে। যুবক বলল, সে যাই হোক, আমি শর্ত দিয়েই কাজে যাই। আবু আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকে বাড়িতে নিয়ে আসলাম এবং তাকে কাজ দিলাম। যেই কাজ অন্যরা করতে পূর্ণ দিন সময় নেয়, সেই কাজ সে 2 ঘন্টায় করে দিল। আরও কাজ দেখিয়ে দিলাম, সে করতে লাগলো। একটা কাজের শেষ মুহূর্ত পূর্বে জোহরের আজান হলো, তখন সে যেতে লাগলো। আমার ছেলে বলল, এটা পূর্ণ করে যাও। তো যুবক বলল, চুপ করো, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে। যখন আজান হয়ে যায় তখন অন্য কারো কথা শুনি না, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের কথা মানি। নামাজের পর যখন আসলো, দুপুরের খাবার সময় হলো। আমার বিবি বলল, তাকে কিছু খাবার দাও। আমি তাকে বললাম, সময় তো হয়েছে, কিছু খাবার খেয়ে নাও। যুবকটি বলল, আমি রোজা রেখেছি। রমজানও ছিল না, নফল রোজা রেখেছে। যখন সন্ধ্যা হলো, তাকে 3 দিনার দিলাম এবং জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? সে বলল, আমি আপনাকে বলেছিলাম কোনো প্রশ্নের উত্তর দিব না। সে চলে গেল। পরের দিন আবার তাকে আনতে গেলাম। কাজ কিছু বাকি ছিল। তখন লোকজন বলল, সে শুধু সপ্তাহে 1 দিন আসে। জিজ্ঞাসা করলাম, কেন? লোকেরা বলল, সে বলে, আমার সপ্তাহের খরচ 3 দিনার। যখন 3 দিনার উপার্জন হয়ে যায়, তখন বাকি সমস্ত সময় আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিই। আমি অবাক হলাম এবং অপেক্ষা করলাম যে কাজ তাকে দিয়েই করাতে হবে। পরের সপ্তাহে তাকে আনতে গেলাম। যখন গেলাম, সে বলল, শর্ত মনে আছে তো? আমি বললাম, ঠিক আছে, তুমি চলো। এভাবে কাজ করালাম 2-3 সপ্তাহ। পরের সপ্তাহে যখন গেলাম, লোকেরা বলল, হুজুর, আজকে আসেনি। আমি বললাম, কেন? তারা বলল, অসুস্থ হয়ে গেছে। আমি বললাম, কোথায় থাকে? বলল, কবরস্থানের পিছনের জঙ্গলে একটি ছোট কুঁড়ে ঘর আছে, সেখানে থাকে। আমি সেখানে গিয়ে দরজায় শব্দ করলাম। যুবক আওয়াজ দিল, জনাব, আপনি এসেছেন? দরজা খোলা আছে, ভিতরে আসুন। ভিতরে গেলাম এবং বললাম, কিভাবে বুঝলে যে আমি এসেছি? সে বলল, আল্লাহওয়ালা ব্যক্তি আপনি, আপনিই তো আসবেন। ধনীরা তো আর গরিবের খবর নিতে আসবে না। আমি তার কাছে গেলাম। সে বলতে লাগলো, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম।
দেখলাম খুব ক্ষুধার্ত এবং অসুস্থতার কারণে কাঁপতেছে। সে বলতে লাগলো, হয়তো খোদার ডাকে সাড়া দেওয়ার সময় হয়ে গেছে। আপনি আমার একটা উপকার করবেন, এটা আমার ওসিয়ত। আমি মারা গেলে আমার শরীরে থাকা চাদর দিয়ে আমাকে কাফন দিবেন। জানাজা এবং দাফন শেষে এই কোরআন শরীফ এবং আংটি নিয়ে বাদশা হারুনুর রশিদের কাছে যাবেন। তাকে বলবেন আমি সাক্ষাৎ করব, তবে তিনি সময় দিবেন না। আপনি বলবেন আমার কাছে আপনার একটি আমানত রয়েছে। তখন সে দেখা করবে। আপনি তাকে আংটি এবং কোরআন শরীফ দিয়ে দিবেন। তারপর আপনি আমার দায়িত্ব থেকে মুক্ত। আমি বললাম, তোমার নাম? সে বলল, হুজুর, সময় কম, আল্লাহর দরবারে যেতে হবে, অনেক লম্বা মাফ চাইতে হবে আল্লাহ পাকের কাছে। যদি উপযুক্ত মনে করেন তাহলে আমাকে আমার রবের সাথে একাকী ছেড়ে দেন। একথা বলে যুবকের ইন্তেকাল হয়ে গেল। আমের বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো 2 জন লোক নিয়ে গিয়েছিলাম জানাজায়, জানি না কোথা থেকে এত মানুষ জড়ো হয়ে গেল। জানাজা পড়লাম, দাফন করলাম। আছরের পর হারুনুর রশিদের কাছে গেলাম। তাকে ডাকলাম, সে শুনলই না। আমি বললাম, আপনার একটি আমানত আমার কাছে আছে। বলতেই সে আমাকে ঘরে নিয়ে গেল। কি বিষয় বলো? আমি কোরআন এবং আংটি বের করে দিলাম। হারুনুর রশিদ চিৎকার করতে লাগলো, আংটিওয়ালা কোথায়? কোথায় গিয়েছে আংটিওয়ালা? আমি বললাম, তার ইন্তেকাল হয়ে গিয়েছে। বাদশা কাঁদল, চিৎকার করলো, ছটফট করতে লাগলো। বলল, কবর কোথায়? আমি তাকে কবরস্থানে নিয়ে গেলাম। সে কবরের উপর শুয়ে কবর চুমু খেতে লাগলো, মাথায় মাটি মাখতে লাগলো, ক্রন্দন করলো, ছটফট করলো। যখন একটু শান্ত হলো আমি বললাম, না লোকেরা কিছু বলেছে, না আপনি কিছু বলছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে। এই যুবক কে ছিল? এই মৃত ব্যক্তি কে ছিল? হারুনুর রশিদ বলতে লাগলো, সে আমার ছেলে, সে আমার অন্তর ছিল, কলিজার টুকরা ছিল আমার। যুবকটি মারা যাওয়ার পূর্বে কিছু কবিতা পাঠ করেছিল। হে মানব, সচ্ছল জীবন যেন তোমাকে ধোঁকা না দেয়। এই জীবন একদিন শেষ হয়ে যাবে, এই আরাম আয়েশ একদিন নিঃশেষ হয়ে যাবে। যখন কোনো মুর্দাকে নিয়ে কবরস্থানে যাবে তখন মনে রেখো, তোমাকেও একদিন এভাবে কবরস্থানে নেওয়া হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।